নমস্কার, আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, সম্প্রতি ভারত পাকিস্তানের একটা ভয়ঙ্কর দুদিনেই হোক, 3 দিনে হোক বা দীর্ঘস্থায়ী হোক যুদ্ধের অবসান ঘটল। এই পরিপ্রেক্ষিতে আমাদের সমগ্র শিক্ষার অন্তর্গত প্যারা টিচার, এসএসকে, এমএসকে, সহায়ক টিচার, একাডেমিক সুপারভাইজার, শিক্ষা মিত্র, তাদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে যেন ভারত পাকিস্তানের সমগোত্রের যুদ্ধ একটা সংগঠিত হতে চলেছে। ভারত পাকিস্তান যুদ্ধটা আপাতত বন্ধ আছে, কিন্তু এই প্যারা টিচারদের ভাগ্যের চাকাকে ঘোরানো নিয়ে এই প্যারা টিচারদের নেতৃত্ব দেওয়া নেতাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। যেন দুটি ঘটনা অবাক করার মতো। প্রথমে ভগীরথ ঘোষের বক্তব্যটা শুনুন। এবং ভেবেছিলাম যে পার্শ্ব শিক্ষকদের যদি কিছু হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু হওয়ার কোনো লক্ষণ না থাকায় আমরা আজকে মাননীয় ওসির সঙ্গে কথা বলেছি, যোগাযোগ করেছি, এবং তাকে সেইভাবে বোঝানো হয়েছে যে তিনি যাতে উদ্যোগ নিয়ে মাননীয়ার সঙ্গে কথা বলেন এবং বিকাশ ভবনের যদি কোনো সহযোগিতা দরকার হয় সেটাও যেন তিনি আন্তরিকভাবে দেখেন। কি শুনলেন? কি বলতে চাইছেন ভগীরথ বাবু? ফাইল বলে কিছু নেই, কোথাও কখনো কোনো দিনও কোনো ফাইলই যায়নি। তাহলে এতদিন প্যারা টিচারদের নিয়ে এত আন্দোলন, এত পথ অবরোধ, এত গান্ধী মূর্তি পদতল, এত সেন্ট্রাল পার্ক, এত ওয়াই চ্যানেল, কল্যাণের সেই মার খাওয়ার ঘটনা, মহিলাদেরকে পর্যন্ত বেদম প্রহার করা হয়েছিল। সেই সবের পরিপ্রেক্ষিতে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর টেবিল ওর টেবিল বহু ফাইলে গল্প শোনা গিয়েছে। সে গল্পগুলো এখন গাল গল্প পর্যন্ত হলো কি করে বলে ভগীরথ বাবু? অর্থ দপ্তর কোনো ফাইলই দেয়নি, শিক্ষামন্ত্রীর কাছে কোনো ফাইল নেই, মাননীয় ব্যাপারে কিছুই জানেন। মাননীয় ব্যাপারে কিছু নাই জানতে পারেন, সেটা মানছি, কিন্তু ফাইল নেই। অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গে আমি এই কারণে টেনে আনছি যে মুহুর্মুহু গোলাগুলি মিসাইলে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে গেল, সেনা ছাউনির চরম ক্ষতিগ্রস্ত হলো, পারমাণবিক শক্তি আঘাত খেয়ে পারমাণবিক বিকিরণ পর্যন্ত লেগেজ হয়ে গেল। অথচ পাকিস্তান বলছে কোথাও কিছু হয়নি, বরং তারাই ভারতের যুদ্ধ বিমান 2-4টিকে ভূপাতিত করেছে। এখন তাহলে একটা বৃহৎ সত্যকে, একটা বড় সত্যকে নিজেদের ইগোর লড়াইয়ে, নিজের কর্তৃত্বকে জাহির করতে গিয়ে, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গিয়ে বেমালুম অস্বীকার করছে কি না ভগীরথ বাবুর এবং তার সঙ্গপাঙ্গরা, সেটা কতটা অবিশ্বাস্য, কতটা ভিত্তিহীন এবং ফালতু, সেটা আবার আব্দুল সালাম সাহেবের বক্তব্যের মধ্যে দিয়ে কিছুটা অনুধাবন করা যায়। সেটাকে শুনুন, তারপর বলছি। সেই কর্মপদ্ধতি অবলম্বন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এবং আমি বলেছি যে আমি ঢাল তলোয়ার নিয়ে সর্দার নয়, আমার ঝুলিতে কিছু কিছু ঢাল তলোয়ার আছে, সেটা আপনারা দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো। আমি গার্ডফিল কণ্ঠে এটুকুনি বলতে পারি, আমি আন্তরিকভাবে আপনাদের জন্য চেষ্টা করলে এবং নিশ্চয়ই করব, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে
হতে পারে, যদি মনে করি তো তখনই। কিন্তু আমি চাই রাজ্যের সমস্যা রাজ্য সমাধান করুন। আমি এখানে কোনো রাজনৈতিক কি শুনলেন, কি বুঝলেন? ফাইল 100% রেডি, অর্থাৎ টেবিল থেকে টেবিলান্তর, ফাইল থেকে ফাইলান্তর সমস্ত কমপ্লিট। এখন শুধু সময়ের অপেক্ষা। মাননীয়ের কাছে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু মাননীয়ের কাছে গিয়েছে এর নিশ্চয়তা সালাম বাবু কিভাবে দিচ্ছেন? এখন এইখানে একটা বিষয় আমাদেরকে ভাবতে হবে যে 31শে মের মধ্যে যদি জিও বের হয়ে যায়, 31শে মের মধ্যে হতে হবে না, জুন পর্যন্ত যাক। জুনের মধ্যেও যদি বেতন বৃদ্ধির জিও প্রকাশিত হয়ে যায়, তখন ভগীরথ বাবুদের অস্তিত্বটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কি ওনারা একটু চিন্তা ভাবনা করে দেখেছেন? তিলে তেলে এই ভগীরথ বাবু, রবিউল ইসলামরা যেভাবে পড়ে খাওয়া এইসব প্যারা টিচার বা সমগ্র শিক্ষাকর্মী এদের আস্থা বিশ্বাস অর্জন করেছেন, সেগুলো কোথায় কোথায় কিভাবে কেন তাদেরকে ধূলিসাৎ করে দেবে? তাদের নেতৃত্বকে, তাদের সুচ্চ আসন থেকে তাদেরকে কিন্তু মাটিতে নিক্ষেপ করবে, সে ব্যাপারে তারা কিন্তু নিশ্চিত। তার সত্ত্বেও এটা কিন্তু গেম খেলে দিলেন। এবার কথা হচ্ছে, পাকিস্তানের মতো ভুয়ো হুঙ্কার ঝাড়ছেন না তো ভগীরথ বাবু, না, ওসব কিছুই না, মিসাইল টিসাইল ফালতু কথা। আমরা 2-4টি বিমানকে মাটিতে নামিয়ে দিয়েছি। কিন্তু আব্দুল সালাম সাহেব যে বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি ভগীরথ বাবুকে কাউন্টার করছেন এবং বলছেন যে বেতন বৃদ্ধি হবেই, এর ব্যাপারে তিনি নিশ্চিত এবং আমাদেরকে নিশ্চিন্ত থাকতে বলছেন। আপনাদের মতো আমাদের মতো যারা এই খবরটার একটা ইতিবাচক আপডেট দেখতে চাইছি বা চাইছেন, তাদেরকে লোক একটা কথা তো মানতেই হয়, ফাইল টেবিল থেকে টেবিলে যাক, সেই ফাইল অর্থ দপ্তর যাক, সেই ফাইল মাননীয়ের কাছে যাক বা না যাক, ব্যাপারটা সেটা নয়। ব্যাপার হচ্ছে এই যে বর্তমানে চাকরিহারা যোগ্য শিক্ষকদের নিয়ে যে ভয়ঙ্কর একটা অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে, তাদের সেকেন্ডের ভেতরে মমতা সরকার, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, দীঘা থেকে তিনি বলেছিলেন আমি কলকাতা থাকলে 1 সেকেন্ডে সমাধান করে দিতাম। ঠিকই বলেছেন, তিনি 1 সেকেন্ডে সমাধান করতে পারেন। তিনি কোনো ফাইল ছাড়াই, কোনো আবেদন নিবেদন ছাড়াই, কোনো অর্থ দপ্তরের অনুমোদন ছাড়াই চাকরিহারা যোগ্য অযোগ্য বা চাকরিহারা যোগ্য অযোগ্য শিক্ষক তাদের কিন্তু একটা নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করে ফেলতে পারেন। সেজন্যই বলছি যে সরকার 2011 সালে ক্ষমতা আসার আগে প্যারাদের আন্দোলনে শরিক হয়ে বলেছিলেন ক্ষমতায় আসলে সবাইকে পার্মানেন্ট করে দেওয়া হবে।
সে গেল, কিন্তু ক্ষমতায় এসে কিন্তু সেটা পারেননি। পয়েন্ট 1। পয়েন্ট 2, তিনি ক্ষমতায় আসার পর কিন্তু একটা কথা বলেছিলেন। ক্ষমতায় আসার পর মানে কি, ক্ষমতায় রাইটার্সে চেয়ারে বসার পর মুহূর্তেই বলেছিলেন, আনন্দবাজারে বড় বড় হেডলাইন হয়েছিল যে তৎকালীন সর্বশিক্ষার অন্তর্গত মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও শিশু শিক্ষা কেন্দ্রগুলিকে এক ছাতার তলায় আনা হবে। এক ছাতার তলায় অর্থাৎ শিক্ষা দপ্তরে ফর্মাল এডুকেশনের অন্তর্গত করা হবে, শিক্ষা দপ্তরে অনুমোদন দেওয়া হবে। কিন্তু সেকেন্ডের ভেতরে সেসব প্ল্যান পরিকল্পনা পঞ্চভূতে বিলীন হয়ে গেছে এক মহাননিয়ারই অনুপ্রেরণায় বা মাননীয়ার ইচ্ছায়। তাই যতই ফাইল টেবিল থেকে টেবিলে যাক, অর্থমন্ত্রীর নজরে যাক, মাননীয়ার নজরে যাক, অথবা উল্টো ক্রমে কোনো কিছুই না যাক, কোনো ফাইলের সৃষ্টি না হোক, বিষয়টা কিন্তু তা নয়। বেতন বৃদ্ধির ক্ষেত্রে একটাই সিদ্ধান্ত, মাননীয় সিদ্ধান্ত। মাননীয় যদি সিদ্ধান্ত নেন এই দুর্মূল্যের বাজারে একটা প্রথামাফিক বেতন বৃদ্ধির করার একটা সময় চলে এসেছে। জিনিসপত্রের দাম অগ্নিগর্ভ, সব কিছুর দাম যখন বেড়েছে, অর্থাৎ ইনকাম একটু বাড়া দরকার। সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে তিনি যদি বেতনটা বাড়ান, বেতনটা অবশ্যই বাড়বে, জিও হবে, সব হবে। ভগীরথ বাবুর নাই ফাইলের গল্পতেও কিছু আসবে না, যাবে না, এবং ডক্টর আব্দুল সালামের হ্যাঁ ফাইলের কাহিনী কিচ্ছু পেতে পারবে না। সব কিছুর মূলেই আমাদের মাননীয়, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যা ইচ্ছা প্রকাশ করবেন, তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, এবং সেটাই জন্য অপেক্ষা করুন। 31 মে বলে কিছু নেই।